নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? রোজ রোজ ভাত খেতে না আর ভাল লাগেনি, তাই আজকে আমি দই লুচি বানাবো, মানে টক দই দিয়ে লুচি বানাবো। আর হচ্ছে চানা ছোলা বা কাবলি ছোলা, চানা ছোলাকে অনেকে কাবলি ছোলাও বলে। কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে আলু দিয়ে আমি একটু কষা বানাবো। কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন। আমি না চানা ছোলাটাকে মানে কাবলি ছোলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আমি এটাতে কড়াতেই সিদ্ধ করছি। আপনারা কি করবেন, যাদের প্রেশার কুকার নেই, কড়াতে লবণ হলুদ দিয়ে একটু মানে খাবার সোডা, খাই সোডা যাকে বলে, খাই সোডাটা দিয়ে ঢাকা দিয়ে দিবেন। দেখবে খুব তাড়াতাড়ি মটর বলুন বা কাবলি ছোলা সিদ্ধ হয়ে যাবে, খাই সোডা বা খাবার সোডা যাকে বলে। এবার এই পনিরটাকে আমি এইভাবে নিজে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলুটাকে কেটে নিয়েছি। পনির আর আলুটাকে আমি ভাজবো, তার আগে আমি ময়দাটাই আগে জল দিয়ে দিই। আমি ময়দা নিয়েছি, ময়দাতে আমি একটু লবণ নিয়ে নেব, একটু আমি লবণ মাখিয়ে নিচ্ছি। যাদের এই যে লুচি টুচিতে গ্যাস ট্যাস হয়, তারা এইভাবে লুচি দই দিয়ে খেয়ে দেখবেন, একটু গ্যাস হবে না বা পেটের সমস্যাও হবে না। এবার আমি এতে ঘি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ঘি না হাতের কাছে থাকলে আপনারা রিফাইন তেল দিয়েও এটা ময়ান দিতে পারেন, কিন্তু আমি ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে মাখাবেন। যতক্ষণ না এরকম মুঠা মুঠা হয়ে আসে না, ততক্ষণ ভালো করে আপনারা দাববেন। ভালো করে আমার ময়ান দেওয়া হয়েছে, দেখুন মুঠা মুঠা আমার হয়ে যাচ্ছে। আমি কিন্তু কম ঘি দিছি, আপনারা চাইলে অনেকে আছে না বেশি করে দেয়, আমি কমের উপর দিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এটা আমার ভালো করে হয়ে গেছে। দিয়ে এদিকে হচ্ছে আমি চিনি জল, মানে আমি চিনিটাকে ভিজিয়ে রেখেছি, সেই চিনি জলটা দেব। আর এই যে টক দই, এখানে আপনাদের আন্দাজ মতো আপনারা কি করবেন, মানে যেরকম টক হবে দেখে আন্দাজ মতো দিবেন, যতটা আপনারা ময়দা নেবেন। দিয়ে ভালো করে এটা আমি করেছি, যত ভালো করে এটাকে দাববেন না। এবার চিনি জল আমি সামান্য দিয়ে দিচ্ছি। আমার এক হাতে ফোন আছে তো, তাই আমার মাখাতে হচ্ছে। আপনাদের আমি একটা কথা বলি, যারা চিনি মানে যাদের সুগার আছে বা ডায়াবেটিস, তারা চিনিটাকে বাদ দিয়ে শুধু দই লবণ ময়ান দিয়েই করতে পারেন। আর যারা ঘি খায় না, তারা রিফাইন তেল দিয়েই করবেন। যেটা আমি ভালো করে দেবে নেব। এটা ভালো করে আমার হয়েছে। এবার আমি এটাকে ঢেকে দেবো। এটা মাপের দিয়ে এটাকে যত ভালো ঢেকে দিবে। এবার আগে তরকারিটা নিতে দেবো, তারপর দেখাবো। আপনারা এই সেম পদ্ধতিতে যারা পরোটা করতে চান, এরকম পরোটাও করে দেখবেন, দই পরোটা, তাও খেতে কিন্তু খুব সুন্দর হবে, কম তেলে যারা খেতে চান। কড়াতে সরষার তেল দিয়ে আমি আলুটাকে লাল করে আমি এর মধ্যেই ভেজে নেবো, যে আলুটা যাতে এতেই গলে যায়। কেউ যদি মনে করে যে কাবলি ছোলার সাথে সিদ্ধ করবেন, তা আপনারা সিদ্ধও করতে পারেন, কারণ ভেজে দিলে একটা টেস্ট আলাদা আসবে। আলুটা দেখুন আমার এর সাথেই গলে গেছে, আর পুরো যে লাল হয়ে ভাজা হয়ে গেছে। আলুটা এবার আমি নামিয়ে নেব। সেই আলু ভাজার তেলেই এবার আমি পনিরগুলো ভেজে নেব। আমি লবণ হলুদটা একটু দেরি করে দেবো, এখন দেব না। আর কড়ার তেল ভালো করে তাঁতাবেন, তারপরে পনিরগুলো দিবেন, নাহলে পনির চিটিয়ে রয়ে যাবে। সব পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। তাতে একটু আমি লবণ আর একটু হলুদও দিয়ে দিচ্ছি, মানে হালকা ভাজা হয়ে যাবে। এবার আমি পনিরটাকে নামিয়ে নেব। শুনে আমার কিন্তু একটাও পনির গায়ে গায়ে লাগেনি, সব পনিরগুলো নিয়ে দেখুন। আমার পনিরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি সেই পনির ভাজার তেলে আমি হালকা কাবলি ছোলাটা হালকা একটু আমি ভেজে নিচ্ছি, তাহলে একটা আলাদাই স্বাদ আসবে। যেহেতু সেদ্ধ আছে জিনিসটা, দিয়ে হালকা ভেজেই আমি নামিয়ে নেব। সেই সরষের তেল একটু লিছি, তাতে এবার আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম, ঘি আর তেলটা গরম হতে। এবার শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আছে, তেজপাতা আর গোটা জিরে আছে। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সেই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে লাল করে আমি ভেজে নেব। এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে হচ্ছে জিরা, আদা, লঙ্কা আর রসুন আমি বেটে নিছি, আমি সেটা দিয়ে দিলাম। সেটা আমি শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এটাতে আমি একটু ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমি ভালো করে মশলা ধুয়ে রাখা জলটা দিয়ে দিচ্ছি, একটু হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে আমি এবার কষিয়ে দেবো।
এখানে ফেটিয়ে রাখা আমি 1 চামচ টক দই দিয়েছি, এখানে অল্প দিয়েছি পরিমাণে, বেশি দেইনি। দিয়ে একটু আমি টক দই দিয়ে ভালো করে এটাকে করে নিচ্ছি। আমি এখানে একটু এভারেস্টের বিরিয়ানির মশলা ছিল ঘরে গুঁড়ো, তাই একটু আমি সামান্য দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু দিলে না একটা আলাদা খুব সুন্দর। আপনারা হয়তো ভাববেন যে বিরিয়ানির মশলা এখানে দিচ্ছে কেন, অন্য কোনো বিরিয়ানির মশলা দিবেন না, এভারেস্টেরই দিবেন। একটা এত সুন্দর খেতে লাগবে, আপনারা দেখবেন খুব ভালো লাগবে। আর কেউ যদি আপনারা চানা মশলা দিতে চান, চানা মশলাও দিতে পারেন। আমি এই এভারেস্টের বিরিয়ানির মশলাটা দিয়ে আমি আগেও দিয়ে বানিয়েছি অনেকবার, সবাই খেয়ে ভালো বলছেন, তার জন্য ওটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেই পনির, আলু আর ছোলাটা, কাবলি ছোলা বা চানা ছোলা সব দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে এবার এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এটাতে না আমি জল ব্যবহার করব না। দিয়ে আমি এখানে আমি সামান্য দুধ নিয়ে নিচ্ছি, দুধের মধ্যে আমি কিছুটা জলও দিয়ে দিচ্ছি, মানে এই দুধের সঙ্গেই দিব। এখানে আমি একটু সামান্য একটু গোলাপ জল দিচ্ছি, আর একটু কেওড়া জল, একটু মিঠা হতো আমি এখানে দিচ্ছি। আর আপনারা কেউ যদি মনে করেন যে এটা দিবেন না, তাহলে আপনারা শুধু মানে দুধ দিয়ে জল দিয়ে মিশিয়েও দিতে পারেন। দিয়ে এইটা এবার আমি এর সাথে মিশিয়ে নিলাম। এইভাবে আপনারা রান্নাটা করে দেখবেন, এটা তো জল হবে না, এটা কষা কষা হবে, গা মাখা, খেতে যে এত সুন্দর লাগবে। যখন দেখবে যে দুধের পরিমাণটা কম হয়ে গেছে, জল আর দুধের, আপনারা আরেকটু দিয়ে দিবেন। আমার দুধ আর জলের পরিমাণটা কম হয়ে গেছিলো বলে আমি আরেকটু মিশিয়ে দিলাম। এবার আমার পুরো পারফেক্ট আছে। এইভাবে আপনারা, আমি যেভাবেই বানাই সেই রকমই আপনারা বানিয়ে দেখবেন, খেতে যে এত সুন্দর একটা না স্বাদ হবে, আপনাদের আমি বলেই কথা। আমি অনেকবার করেছি, যাদেরই বানিয়ে খাওয়াইছি তারা সবাই বলছে খুব সুন্দর। আপনারা রুটি, পরোটা, লুচি যেটার সাথেই খাবেন সেটার সাথেই খুব ভালো লাগবে। আপনাদের একটা কথা বলি, যারা মিঠা তোর গোলাপ জল, কেওড়া জলের ফ্লেভার নিতে পারবে না, তারা এমনিই বানাবেন, তাও ভালো লাগবে। শুধু দুধটা দিবেন, তাও খেতে এত ভালো। এবার এটাকে আমি হালকা ঢেকে দিলাম। এদিকে ময়দাটা আমি ভালো করে দাবার পর ঢাকা খুলে এরকম আমি লেচি করে নিয়ে নিচ্ছি, লুচির মতো এরকম বড় বড় আকারের লেচি। আমার তো ছোটোবেলা থেকে মা বাবা কেউ নেই, আমি ছোটোবেলা থেকে জ্যাঠামশাই কাছে মানুষ হয়েছিলাম, জেঠিমা, বড় মাদের কাছে, দাদা, এই সবার কাছে। এবার সুখ দুঃখ নিয়ে আমার জীবন কেটেছে, ভীষণ অনেক সময় ভীষণ কষ্টও কেটেছে, অনেক দুঃখও কেটেছে। এবার আমি মানে আমার রান্না করতে এত ভালো লাগে, এই যে আমি এইসব যে রান্না, আপনারা হয়তো ভাববেন যে আমি হয়তো কোনো করছি বা আমি কারো রান্নার দেখে কপি করতেছি, আমি কারো দেখি না। আমার নিজের মনে হলো যে আমি এইরকম আজকে বানাই, তাই আমি এইরকম বানাই। খুব আপনারা আমার মতো রান্না একবার বানিয়ে দেখবেন, দেখবে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। আর আমার খুব ভালো লাগবে যে আমার রান্না যদি আপনারা কেউ বানিয়ে থাকেন, তাহলে আমার এটাই পাওনা। আর আমি এই ফেসবুক দিয়ে কিছু পাই আর নেই পাই, আমি অনেক দিদি ভাই, দাদা ভাই, ভাই বোন পেয়েছি, সবার সাথে অনেকই। আমি সবারই কিছু না কিছু, আমি সবার সাথেই চলতে চাই, সবাইকে নিয়ে। এই যে কড়াতে আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি। আপনারা হয়তো সাইড থেকে অনেকেই বলবেন হ্যাঁ হেল্প করার অনেকেই আছে, আমার না সত্যি বলতে আমার হেল্প করা কেউ না। আমি একাই বাজারঘাট করি, একাই এনে সব জোগাড় করে রান্না করি। তবে আমার স্বামী থাকলে, আমার স্বামী যখন আমার কাছে থাকে তখন সে আমার অনেক কিছুতে হেল্প করে দেয়। যেন সত্যি বলতে আমি ময়দাটাই জল দিয়ে দিয়েছিলাম, উনি একটু দেবে, এই ময়দার গোলগুলো কিন্তু আমার স্বামী করে দিয়েছে। এবার সে অতটা ক্যামেরার সামনে আসতে চায় না, তো তার জন্যই আমি নিজেই করি। এবার এক হাতে ফোন। এবার আমি একটু তেল দিয়ে, সত্যি আমার স্বামী না আমার সুখ দুঃখের সব সময় সাথী। মানে স্বামী আমার, মানে বলবো কি, আমার কাছে আমার যখন সবথেকে কষ্টের সময় ছিল না, আমার স্বামী আমার পাশে ছিল। আমার কাছে আমার স্বামী সত্যিই ভগবান রূপে এসছে। দেখুন আমি লুচিটা বেলে নিচ্ছি। লুচি বেলতে তো বেশি সময় লাগে না, এই দিক ওই দিক করলেই আমার লুচি বেলা হয়ে যায়। এবার এটা দই লুচি, যাদের গ্যাসের সমস্যা না, আপনারা সবাই দই লুচি বা দই পরোটা হয়তো অনেকে ভয়ের জন্য খায় না, এইভাবে আপনারা খেয়ে দেখবেন খুব ভালো। এবার তেলের উপরে এবার আমি লুচিটা নিয়ে নিলাম। দেখুন আমার লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে, লাল লাল করে এরকম ফুলো লুচি করবেন, দেখবে খুব। দেখুন লুচিটা আমার খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি লুচিটাকে নামিয়ে নেব। আর একটা লুচি নিয়ে নিচ্ছি, এটাও আমি তেলের উপরে দেবো। এরকম করে আমি সব লুচিগুলো নিয়ে বেলে নেবো। একটা একটা করে আমার সব লুচিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি তরকারিটা দেখাবো। এবার আমি ঢাকনাটা খুলে নেবো। আমাদের রান্নির কাছে একটাই পাওনা, যদি কেউ খেয়ে বলে যে রান্না সুন্দর হয়েছে, ব্যাস আর কিছু চাওয়ার নেই। দেখুন আমার ছোলার তরকারিটা গা মাখা খুব সুন্দর হয়ে গেছে, বেশি ঝোলও নেই, বেশি নেই। এবার একটু আমি গরম মশলা দিয়ে দেবো এখানে। এই যে সানরাইজের শাহি গরম মশলাটা দিচ্ছি, সামান্য একটু উপর দিয়ে আমি
দিয়ে দিলাম, একটু নেড়েই ব্যাস আমার এটা হয়ে গেল। এইভাবেই আপনারা খেয়ে দেখবেন। আর কেউ যদি না এখানে গরম মশলাটা নাও দিতে চান তাও কিন্তু ভালো লাগবে, এমনিই ভালো লাগবে। ব্যাস এটাকে এবার আমি নামিয়ে নেব। আপনাদের একটা কথা বলি, যারা মিষ্টি খান তারা যদি এখানে হালকা মিষ্টি দিতে চান দিতে পান। আমাদের কেউ মিষ্টিটা পছন্দ করেনি, তার জন্য আমি এখানে চিনি ব্যবহার করতেছি না। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন। এই দেখুন আমার লুচি বা কাবলি ছোলার তরকারিটা বা চানা মশলা খুব সুন্দর হয়েছে পনির দিয়ে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে এত সুন্দর হবে না, আর যেই খাবেন সেই প্রশংসা করবে, বলে খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দিয়ে এই লুচিগুলো দেখুন আমার লাল লাল কী সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, খাস্তা দই লুচি। আপনাদের এইসব যদি রেসিপি আমার ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।